হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সবাইকে স্বাগত। মেঘালয়ের সিরিজের আমি একদম শেষ পর্ব নিয়ে এসেছি। শেষ মানে একদমই শেষ। যা যা দেখেছি আর যা যা জেনেছি সবটাই এই পর্বেতে তোমাদের জন্য থাকবে, তাই তোমরা দেখতে থাকো এই পর্বটা আর একদম মিস করবে না। এই পর্বে থাকছে অনেক জায়গা, অনেক তথ্য, অনেক কথা, অনেক স্মৃতি, অনেক মেমোরিজ, তাই এই ব্লগটা একদম দেখতে ভুলবে না। আমরা চলে এসেছিলাম বাংলাদেশে, মানে একদিকে বাংলাদেশ আর একদিকে হচ্ছে আমাদের কেন্দ্রম ওয়াটারফল। যে ওয়াটারফলটা দেখতে আমরা চলে এসেছি, আর ওয়াটারফলটা বর্ষার পরেও বেশ ভালোই জল ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই এই পর্বে থাকছে পুরো শেষ মেঘালয় সিরিজের যতটা আমরা ঘুরেছি, যতটা দেখানোর চেষ্টা করেছি বা দেখাতে পেরেছি পুরোটাই। ছেড়ে এসে বা ফেলে এসে বলতে পারো, আমরা এগিয়ে যাচ্ছিলাম অন্য ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশনে যাওয়ার মাঝখানে ছোট্ট একটা পার্ক পড়েছিল। আমরা জানতাম না, আমাদের ড্রাইভার দাদা বললো এখানে একটা ছোট্ট পার্ক আছে। তাই আমরা সেই ছোট্ট পার্কটা ঢুকে দেখলাম না বেশ ভালোই, ওখান থেকে সিনটা বা সিনিক বিউটি বেশ ভালোই ছিল। তাই আমি ঠিক জায়গাটা বা নামটা জানি না, অথচ খুব নতুন ছিল পার্কটা। তোমরা চাইলে কেউ যেতে পারো পার্কটাতে, খুবই সুন্দর পার্ক। আর বলে রাখি, এখানে মেঘালয় বা মাউলিলংয়ে যত ভিতরে ঢুকবে, এখানে একটা ইনসেক্ট আছে যেটা পুরো রিং বেলের মতো আওয়াজ করে। তার আওয়াজ কিন্তু কথা এবং সিনিক বিউটি সবকিছু থেকে ছাড়িয়ে খেয়েছিল বন্ধুরা। প্রচন্ড তীব্র একটা সাউন্ড ছিল, তোমরা পুরো ভিডিওটাতে প্রায় পেয়ে থাকবে আর কি। আর হ্যাঁ, বলাই বাহুল্য, এই জায়গাতে মাউলিলং আর চেরাপুঞ্জি যতই ভিতরে যাবে কেন, খুব মানে সুন্দর সুন্দর, খুব বিউটিফুল কালারের তোমরা বাটারফ্লাই দেখতে পারবে। মানে যে বাটারফ্লাই কালার মানে ভাবাও যায় না সেই ধরনের। তোমরা অবশ্যই কিন্তু যেও। আমি ড্রাইভারের নাম্বারটা আমি আমার স্ক্রিনেতে দিয়ে দেবো। তোমরা এই ড্রাইভারটার সাথে অবভিয়াসলি কন্ট্যাক্ট করে তোমরা মানে তোমাদের ট্যুর প্ল্যান করতে পারো। খুবই ভালো আর ভীষণ ভালোভাবে গাইড করতে পারবে তোমাদের। প্রচন্ড লোকাল, তো লোকাল থাকার কারণে ওর আইডিয়া প্রচুর ছিল, মানে কোনখানটা গেলে কোন দিকটা গেলে তোমাদের সুবিধা হবে, বা কোন রাস্তাটাতে গেলে সুবিধা, কোনখানে কতটা স্টেপ আছে গেলে তোমরা মানে ট্রেকিং করে যেতে পারবে। প্রচুর আইডিয়া ছিল, যার জন্য আমাদের খুবই সুবিধা হয়েছিল খুব। আর এখানে ছিল সেভেন সিস্টার ফল আর কি, সেভেন সিস্টার যে সাইডটা, সেভেন সিস্টারের মধ্যে আমরা সব সেভেন সিস্টারের ফল দেখতে পাইনি, যেহেতু তোরা বর্ষা হয়ে গেছে, তো বর্ষার পর সেই ফলস থাকা অবভিয়াসলি পসিবল নয়। দু তিনটে ছিল, যতটুকু দেখতে পেয়েছি আমাদের জন্য সেটাই অনেক 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 সৌভাগ্য। তো আমরা জানতামই পুরোটা তো দেখতে পারবো না, কিন্তু যতটুকু দেখতে পেয়েছি আমাদের জন্য সেটাই অনেক ভালো। তো খুবই ভালো, আফটারঅল পুরো সিনসিনারি যতটুকু সিনিক বিউটি সবটাই খুব ভালো পেয়েছি আমরা। তো আস্তে আস্তে আরো সাইড সিনের দিকে আমরা এগোতে থাকছি চেরাপুঞ্জি থেকে। তোমরা দেখতে থাকো। এরপর আমরা পৌঁছে গেছিলাম পরবর্তী ডেস্টিনেশন, অর্থাৎ পরবর্তী সাইট সিন করার জন্য। পরবর্তী সাইট সিন করতে যেখানে গেছিলাম সেটা ডেন্থেলান ফলস। এই ডেন্থেলান ফলসটা কিন্তু একটু অন্যরকম, মানে অন্যান্য ফলসের থেকে একটু আলাদা ছিল, এবং সে আলাদাটা কিন্তু অদ্ভুতই আলাদা, খুবই সুন্দর। তোমরা দেখতে থাকো আমাদের পরবর্তী সাইট সিন ডেন্থেলান ফলস। তোমরা কিন্তু অবশ্যই এই ফলসটা মিস করবে না, অনেকে হয়তো বাদ দিতে পারো, কিন্তু ডেন্থেলান ফলসটা অবশ্যই দেখবে। কিনড্রেম থেকে আসার পথে ডেন্থেলান ফলসটা পড়ে, এই ডেন্থেলান ফলসটা অবশ্যই তোমরা দেখবে, মিস করবে না। অদ্ভুত ধরনের ফলসটা ছিল, খুবই সুন্দর, তার সাথে একটা ভ্যালিও ছিল, মানে অনেকটাই কভার করা যায়, খুবই মানে বড় জায়গাটা, খুবই সুন্দর।
ড্যাংথালেন ফলসকে ছাড়িয়ে এরপর আবার চলে গেছিলাম পরবর্তী ফলসে। পরবর্তী ফলসটা কিন্তু অনেকেই যারা গেছো তাদের কাছে সবারই চেনা, সেটা হচ্ছে নোয়াকালিকাই ফলস। এই নোয়াকালিকাই ফলসে অবশ্যই একটা বেদনাদায়ক স্টোরি আছে, সেটা অনেকেই তোমরা জানো। কিন্তু এই ফলসটা আমরা খুব সুন্দর পেয়েছিলাম, মানে এতটাই সুন্দর পেয়েছিলাম যে সত্যি ভাবতে পারিনি। অপূর্ব সুন্দর জল ছিল, বর্ষা এক পরেও এতটা সুন্দর জল ছিল, মানে সত্যি দেখার মতো। জলটাও খুব সুন্দর ছিল। আর এই নোয়াকালিকাই ফলসে কিন্তু উপরে অব্দি ট্রেকিং করে যাওয়া যায়। যারা কিন্তু ট্রেকিং করে যেতে চাও তারা অবশ্যই কিন্তু যাবে। হ্যালো বন্ধুরা, আমি এখন এসেছি নোয়াকালিকাই ফলসে। নোয়াকালিকাই ফলসের হিস্ট্রি আশা করি অনেকেই জানো। হ্যাঁ, ঠিক গ্যাদারিং আর ক্যাওয়াস আছে। এটা হলো সেই নোয়াকালিকাই ফলস। এটার এখানে একটা হিস্ট্রি আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মাদার স্যাক্রিফাইস। একটা মা মানে ভুলবশত কোনো কারণে তার মেয়ের মাংস খেয়ে নিয়েছিল, তো তারই একটা প্রায়শ্চিত্ত করতে গেলে, সে প্রায়শ্চিত্ত এটা বলতে পারা যায়, সে প্রায়শ্চিত্ত করার জন্যই সেখানে একটা মানে কোনো অভিশাপ বা অভিশপ্ত কিছু একটা হয়েছিল। আমি গল্পটা যদি ভালো করে জানি তোমাদেরকে আবার জানাবো, ঠিক আছে? লোকাল কারো কাছ থেকে, আমাদের যে ড্রাইভার আছে লোকাল, তো ও একটু বলতে পারবে জিনিসটা ভালো করে কি হয়েছিল। তো সেখান থেকে এই জিনিসটা সৃষ্টি হয়েছে, এই জলটা। তার নোয়াকালিকায় মেয়েটার নামই ছিল, তা থেকে সেই গ্রামটার নাম প্লাস এই ঝর্ণাটার নাম। তো সেখানে আমরা আজকে এসেছি। সানটা ডাউন হয়ে গেছে, বাট খুবই সুন্দর। আর বেসিক্যালি অ্যাকচুয়ালি বর্ষাকাল যেটা হয় সেটা তো চলে গেছে। এখন বর্ষাকালের পর ধরো জলটা আস্তে আস্তে কমতেই থাকবে, তো এখনো ভালোই জল আছে। হ্যালো বন্ধুরা, সেই গল্পটা মানে কি কারণে এটা হয়েছিল, তো সেখানে এটা এখানে লেখা আছে, তোমাদের দেখাই। দেখো এই যে সবাই একটু পড়ে নিও। যেটা হচ্ছে নোয়াকালিকাই ফলসের হিস্ট্রিটা হচ্ছে লিকাই বলে যে একজন ভদ্রমহিলা, তো ওনার মানে হাজব্যান্ড মারা যাওয়ার পর, ফার্স্ট হাজব্যান্ড মারা যাওয়ার পর রিম্যারেজ হয়। রিম্যারেজ হওয়ার পরে উনি সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে যখন থাকছিলেন, তখন সেকেন্ড হাজব্যান্ড এবং তার ফার্স্ট হাজব্যান্ডের একটা মেয়ে ছিল, সেই মেয়ের সাথেই থাকতেন। তো সেখানে ওর ফার্স্ট হাজব্যান্ড মানে সেকেন্ড হাজব্যান্ড মেয়েটাকে মেরে ফেলে, হিংসা থেকে রেজ থেকে সে মেরে ফেলে তার মাংসটা টুকরো টুকরো করে রেখে দেয়। তো লিকাই পরে যখন বাড়িতে ফিরে আসে, এসে ওই মাংস দিয়ে মাংস রান্না করে খায়। পরে ডিসকভার করতে পারে না যে মানে ওটা কোনো মানে মানুষের মাংস বা তার মেয়ের কিছু, সে নরমালি জানে যে এরকম হয়। ডিসকভার করতে পারে যে সে তার মেয়ের মাংস খেয়ে ফেলেছে এবং মেয়েকে তার সেকেন্ড হাজবেন্ড মেরে ফেলেছে। সেই হিসেবে ও ওইখান থেকে আত্মহত্যা করে। এবং ওই ওয়াটারফলটা আগে থেকেই ছিল, মানে ওই ওয়াটারফলটাতে ও সুইসাইড করে অ্যাকচুয়ালি। তো সেই সুইসাইড করার পর থেকে যখন গ্রামে এই জিনিসটা আর কি বিস্তার হয় আর কি, যে জিনিসটা যে হ্যাঁ এই ঘটনাটা হয়েছে, তখন থেকেই এই লিকাই যে মেয়েটা মনে করা হয় যে ওটা মানে লিকাইয়ের চোখের জল পড়ছে বেসিক্যালি, মানে একটা মায়ের কান্না যেটাকে বলি আমরা, সেটাই অ্যাকচুয়ালি। সেখান থেকেই নোয়াকালিকাই গ্রামটার নামও কিন্তু নোয়াকালিকাই ফলস। আমরা এখন এসে পৌঁছেছি মহালাইনং, মেঘালয়, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসেবে পরিচিত। আমরা এখান থেকে আর 5-6 কিলোমিটার বাকি। তো আমরা আপনাদের গ্রামটাকে ঘুরে দেখাবো। এখানে একটা লিভিং রুট ব্রিজ আছে, সেটা দেখাবো। আমাদের সাথে থাকবো। পাঁচফোড়নে আবারও একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। ছোট ছোট করে ব্লগ করার চেষ্টা করছি, খুব লংলি ব্লগ করছি আমি। তো এখন আমি সেই গ্রামটাতেই যাচ্ছি, যে গ্রামটা হচ্ছে আমাদের লাস্ট স্পট, লাস্ট ভিজিট। এখান থেকে আমরা কালকে আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখা যাক গিয়ে কি
দেখতে পাই আমরা, তোমাদেরও সেটা দেখাবো আমরা। নদীটা যাচ্ছে ওটা রিভাই নদী, রিভাই নদী, রিভাই ভিলেজ। রিভাই নদীর উপরে হচ্ছে তোমার লিভিং রুট ব্রিজটা। গ্রামটার নাম তো রিভাই। হ্যাঁ, গ্রামটারও রিভাই। নদীটা আছে দেখতে পাচ্ছেন, নদীটার উপরই ব্রিজটা সাদা মতো, বুঝলুন না? বাসটা ধরে থাকবে, আমার বাস ধরতে লাগে না। হ্যাঁ, লোকাল গাড়ি হচ্ছে সুবিধা, লোকাল ড্রাইভার, লোকাল গাইড ঠিক জিনিসটা বলে দেয়। অনেক কম দেখি। ওই যে কে অমিতদার যে ক্যাশ বলছিল, আসলে ভালো হতো না। ভালো হয়েছিল। আমি তো তোমাকে পরেই বললাম না। হ্যাঁ, তুমি বললে তো যে ও কেন বসার জায়গাতে বসতে পারো। বসার মতো কিছু নেই। দেখো এত বলছো কেন? না, 300টা সিঁড়ি নয় বলে বলতে খুব ভালো লাগছে না? সেই এখন মুখে বেরোচ্ছে কথা, তখন তো পোঁত ফেটে গেছিল। लोकल है ওই যে বেরিজ। যে রাস্তাগুলো না এরকম পুরোটা, নামার সময় তো কোনো কষ্ট নেই, ওঠার সময় তো একটু কষ্ট যায়। আমরা এসে গেছি লিভিং রুট ব্রিজে, সিঙ্গেল ডেকার এটা। হ্যাঁ, ডবল ডেকারটা আমরা যাচ্ছি না, ওটা একটু অনেকে মানে অনেকটা ট্রেকিং করে যেতে হয়। তোমরা ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছ আশা করি, আমার আওয়াজ হয়তো আসছে না।
যারাই আসবে খুব সাবধানে আসবে, সবসময় বলবো। শ্যাওলা আছে কিন্তু, শ্যাওলা আছে। হলো সেই ন্যাচারাল ব্রিজ। তারা দাঁড়িয়ে আছেন মাঝখানে, বাজে লাগছে। উপরে আবার কি, উপরে কি আছে? ওটা কি উপর দিয়ে আসাটা নাকি? অন্য গ্রাম আমরা গেছিলাম, একটা গ্রাম আছে। ধরো আমাকে তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি মাউলিলং গ্রামে, ক্লিন ভিলেজ। তো আমরা এই ইরাতং গেস্ট হাউসটাতে আছি, তোমরা দেখে নাও। তোমরা চাইলে আসতে পারো এখানে। আমি কিছুক্ষণ রাখলাম, পজ করে এটার নাম্বারটা নিয়ে রাখতে পারো। এখানে খুব একটা চট করে অ্যাকচুয়ালি তোমার রুম বা হোমস্টে পাওয়া যায় না, এখন তো অনেক হোমস্টে হয়ে গেছে। খুবই সুন্দর।
अभी जाएगा रूम में। एट सेवन वाटर 87841450 जो what about the dinner? Options? Thai system. Okay. Veg non-veg. Veg non-veg. Non-veg they have only chicken and fish fry. In veg. Rice or roti. Thank you. Anything you want to have tea or anything? Again. This is the room. This is the washroom. Okay. Butterfly ভর্তি এখানে। ওকে, একটা ওয়ার্ড্রপ আছে, বেশ সুন্দর টিপটপ রুম। দাদা তোমার গুড নাইট আছে, নো টেনশন। এখানে একটা মিরর আছে, মিরর। ওকে, এখানে একটা কেটল আছে, অলসো সাম ফুড। ইটস ওকে, সো See. Come here, come. See. একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি, মাউলিলং। গ্রামটা খুবই সুন্দর সত্যি, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন বলা হয়েছে সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন। আর প্রত্যেকটা বাড়ির চারপাশে প্রচুর গাছপালা, দেখো খুবই সুন্দর। একটু ফ্রেশ হয়ে বসে রেস্ট নিয়ে দেন আমরা আবার বেরোলাম। সব রকমই ফুল আছে, চেনা জানা ফুল, যে খুব অচেনা ফুল তা নয়, তবুও খুব সুন্দর, বেশ ভালো লাগছে। আমরা এখানে এই গেস্ট হাউসটাতে আছি, তাই একটুখানি ঘুরতে বেরিয়েছি। অনেকে এখান থেকে ঘুরে চলে যায়, আমরা একদিন এখানে স্টে করেছি। দেখো অ্যাকচুয়ালি প্রচুর গ্যাদারিং হয়ে গেছে, প্রচুর লোক, তো দেখাতেও অস্বস্তি লাগছে। দাঁড়াও, ভালোই টুরিস্ট এসছে প্রচুর। দেখো বন্ধুরা, এখানে না এরকম ছোট ছোট করে স্টল মতো দিয়েছে খাবারের, প্রচুর ভিড়। মানে মনে হচ্ছে না মানে মাউলিলং এ আছি, মনে হচ্ছে আমি আমার কলকাতাতেই আছি। মানে শুধু একবার লোক দেখো, পিছনটা আমি ঘোরাচ্ছি না এত লোক বলে। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো গাছপালা এত অধিক। এখান থেকে যায় আর কি ঘুরতে। বাবা মায়ের তখন ঠিক হবে। কিডনি বেশি এটা আইফোন কেন? ঠিক আছে। খুবই সুন্দর, যতই দেখছি ততই অবাক লাগছে, যেরকমও গ্রাম থাকতে পারে, এত সাজানো গোছানো, এত সুন্দর, এত গাছপালা, ফুল, মানে অদ্ভুত সুন্দর গ্রাম। মানে থাকতেও ভালো লাগবে, মানে
নিস্তব্ধ, মানে লোক কম থাকলে কিন্তু অনেকটাই নিস্তব্ধ থাকে, লোক প্রচুর তো তাই মানে একটু অনেক বেশি গ্যাদারিং হয়ে আছে। নয়তো খুবই সুন্দর, মানে হাঁটতে চলতেও ভালো লাগছে, ওয়েদারটাও পিসফুল, ভীষণই ভালো লাগছে, আর ব্লগ করতেও খুব ভালো লাগছে, খুবই ভালো। .5 ঠিক ছিল। এটা হলো মাওলিলং এর একটা মার্কেট, গ্রামের ভিতরে, তোমরা এসে ঘুরে যেতে পারো, কিছু কেনাকাটা করতে পারো। হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নের আর একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। মাওলিলং থেকে আমরা এখন বিদায় নিলাম, আর এখন আমরা মাওলিলং থেকে যাচ্ছি গুয়াহাটির পথে। তো কিছু কিছু ব্লগ আর কিছু কিছু জায়গার আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তোমাদের সবাইকে সেটা দেখাবো। আর আরেকটা কথাই বলবো যে খুব একটা মানে ব্লগ টাইপের কিছু করিনি, পুরোটাই ভিডিওর ওপর আছে, ছোট ছোট ব্লগ আছে। তো মাওলিলং থেকে আজকে আমরা দেখুন বিদায় নিচ্ছি আর একটাই। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটা করে লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো এটাই আর কি, বিদায় নিয়ে আমরা এখন গুয়াহাটি যাচ্ছি। গুয়াহাটি থেকে কালকে আমরা ব্যাক টু হোম, বাড়ি ফিরছি। তো এটাই, ভালো লাগলো এই জায়গাটা। আশা করি আমি ব্লগ দেওয়ার সময় কিছুটা ডিটেলস ডেসক্রিপশানে বা ব্লগে বলে দেওয়ার চেষ্টা করব। বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হ্যালো বন্ধুরা, পাঁচফোড়নে আবার একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বাড়ি চলে এসেছি। কালকে আমরা এসেছি, কালকে আমাদের ফ্লাইটটা একটু ডিলে ছিল, মানে অনেকটাই ডিলে ছিল, মানে 3টের ফ্লাইটটা 5টায় হয়েছে, 5টার পর তারপর সেটা 6টার পর সেটা 7টায় গেছে। অ্যালিয়েন্স বলে একটা কোম্পানি ছিল, যার মানে প্রচণ্ড লেট করেছিল, এতটা ডিলে করেছিল যে আমাদের বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছিলো। তো আমি ওখানে কিছু কিছু জায়গা থেকে মানে কিছু কিছু ওখানের যে জিনিস অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল যে জিনিসগুলো হয়, সেই ন্যাচারাল জিনিসের কিছু কিছু জিনিস আমি কিনেছি। সেই জিনিসগুলো আমি তোমাদের দেখাবো যে আমি কি কি কিনলাম। মানে ওরা ওখানকার বেসিক্যালি যেগুলো তৈরি হয়, ধরো মাওলিলং থেকে, ওখানে যেগুলো মাওলিলংয়ের স্পেশালিটি হচ্ছে ওখানের ব্যাগ বলতে ওখানের যে ব্যাগগুলো তৈরি হয় সেটা হচ্ছে তোমার এই পাইনাপেলের যে গাছ হয়, পাইনাপেলের পাতা দিয়ে তৈরি হয়। আর ওখানের মানে পুরোটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওই ওদের একটা স্পেশালিটি ব্যাম্বু আছে, সেই ব্যাম্বু গাছ দিয়ে সব রকম জিনিস ওরা নিজেরাই তৈরি করে। তোমরা ভিডিওতে দেখতেই পাবে, ওখানে অনেক কিছু জায়গায় আমি দেখিয়েছি, ভিডিও আছে মাওলিলংয়ে তারা তৈরি করছে ওখানে। তো সেগুলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করবো, তোমরা দেখো কি কি আমি এনেছি ওখান থেকে, কারণ আমি সেই মুহূর্তে ভিডিও বা ব্লগ করতে পারিনি, তোমাদের আমি বারবারই বলেছি ব্লগে। তো আমি এখন বাড়িতে এসে সামান্য কিছু জিনিসগুলো দেখাবো, কোথা থেকে এনেছি বা কি কি জিনিস, সেগুলো তোমাদের আমি ছোট করে দেখাচ্ছি। তো আমি দেখাবো তোমাদেরকে কি কি আমি এনেছি, সেগুলো একটু দেখাচ্ছি। ফেলে কোথা বললাম যে ওইগুলো এক্সট্রা, সব বিস্কুট নিয়ে গেছিলাম বন্ধুরা, ভেঙে গেছে ব্যাগের ভিতরে। আর একটা কথা যেটা বলি, ওখানে না গুয়াহাটিতে আমি একটা ওখানকার যে বলবো স্পেশালিটি যে চিলিজ হয়, তোমরা অনেকেই জানো, শিলংয়ের ওখানকার মেঘালয়ের যে একটা স্পেশাল লঙ্কা হয়, ঘোস্ট পেপার যেটাকে আমরা বলি, মানে সেই ঘোস্ট পেপারের একটা ওরা পিকল ছিল, মানে ওখানকার ফেমাস। আমি ওটা কিনেছিলাম হচ্ছে তোমার থেকে চেরাপুঞ্জি থেকে। চেরাপুঞ্জির ওখানে একটা দোকান আছে, সেই দোকানটার ভিডিও আমি মেয়েটার ছবিও দিয়ে দেবো। ওই দোকানটায় তোমরা অবশ্যই যাবে। দোকানটা মানে ওই মেয়েটার ব্যবহার খুব ভালো, ভীষণ ভালো, মানে তোমরা কথা বলেও মানে জিনিসগুলো জানতে পারবে কোথায় হয়, কিভাবে হয়, ওরা কি করে আনে, কি করে কালেক্ট করে, ও সেটা পুরো ডিটেলসে বলছিল আমাদেরকে, আর খুব ভালো লাগছিল মেয়েটার সাথে কথা বলে। ওই দোকানটায় তোমরা অবশ্যই যাবে। ওটা হচ্ছে তোমার ওই নোয়াকালিকায় যে ফলস আছে, নোয়াকালিকায় ফলসের ওইখানে দোকান আছে, ওই দোকানটা থেকে ওখানে নেবে। 3টে কি 4টে দোকানের পর ওই মেয়েটার দোকান থেকে তোমরা অবশ্যই নেবে। ও হয়তো ও বসে না, বা ওর একটা বোন আছে যার নাম বারিক, ও বসে।
তো তোমরা ওই দোকানটা থেকে অবশ্যই নেবে, ভীষণ ভালো ব্যবহার আর ভীষণ ভালোভাবে বুঝিয়ে দেয় যে এই জিনিসটা কোত্থেকে এসছে আর কোত্থেকে আসেনি। কারণ চেরাপুঞ্জির ওখানে গেলে অবশ্যই তোমরা টার্মেরিক নেবে, মানে হলুদ। চেরাপুঞ্জির বিখ্যাত হচ্ছে হলুদ, একদম মানে পিওর হলুদ, ওটা তোমরা পাবে। আর সিনেমান নেবে, দারচিনি যেটাকে আমরা বলি, ওখানকার গাছ আছে। তোমরা সিক্রেট ফরেস্টে কেউ যদি ওখানে গিয়ে থাকো, তোমরা অনেকেই দারচিনি গাছ দেখে থাকবে। চেরাপুঞ্জির বিখ্যাত হলুদ আর দারচিনি, এই দুটো জিনিস অবশ্যই নেবে, আর কিছু না নাও। তো আমরা সেটা নিয়েছি ওখানে নোয়াখালীকায় ফলস থেকে। নোয়াখালীকায় ফলসের অপোজিটই অনেকগুলো দোকান আছে, দেখবে তার 3টে কি 4টে দোকানের পরই মাঝখানে একটা মেয়ের দোকান আছে, ও আর কি বসে ওটা নিয়ে। আমি ওর দোকান থেকেই নিয়েছি, ওর নাম্বার আর ছবি আমি ওটা পুরোটাই দিয়ে দেবো ব্লগে, তোমরা চাইলে ওই দোকানটা থেকে কিনে আনতে পারো। মানে এরকম নয় যে ডিসকাউন্ট দেবে সেরকম কিছু নয়, কিন্তু মানে ভালো, দোকানটার ব্যবহারটা খুব ভালো। এবং মেয়েটা মানে খুব ক্লিয়ারলি বলে, মানে যে হ্যাঁ এটা এখান থেকে এসেছি বা এই জিনিসটা এইভাবে কালেক্ট করেছি আমরা, কিভাবে তোমরা করো সেটা বলে দেয়। তো ওখান থেকে আমি ওই জিনিসগুলো নিয়েছিলাম। কিন্তু ওই আচারটা বেসিক্যালি যে মানে ঘোষ পেপারের যে আচারটা ওখানকার, মানে ওই আচারটা আমাকে ফ্লাইটে ওখানে আটকে দিয়েছিল, বেসিক্যালি আনতে দেয়নি। আমি বাইরের ব্যাগে আর কি ব্যাকপ্যাকে নিয়েছিলাম, তো ওটা অ্যালাউড নয়। তো লাগেজে নিলে ওটা সুবিধা হতো, কেউ যদি ওখান থেকে আনো ক্যারি করো, তাহলে লাগেজে সবসময় কাঁচের জার বা কিছু জিনিস, পিকল, আর পিকল তো ওখানে সবচেয়ে বিখ্যাত, ব্যাম্বু শুটের পিকল বা এইসব অনেকেই কিনে আনে। তো সেগুলো অবশ্যই তোমরা কি করবে, লাগেজে নেবে, বড় যে লাগেজগুলো হয় তাতে নিয়ে রাখবে, তাহলে ওরা আটকাবে না। তো এখানে আমি ব্যাগ নিয়েছি, ওখানে অনেক ধরনের ব্যাগ হয়, যেটা হচ্ছে আর একটা ব্যাগ হচ্ছে সুপারি গাছের পাতা দিয়ে ব্যাগ হয়। তোমরা অনেকেই জানো যে ওখানে সুপারি খুব বিখ্যাত। তো ওই সুপারি গাছের পাতা দিয়ে একটা ব্যাগ হয়, ব্যাগগুলোর একটু দাম বেশি হয়, বাট ওটা ডিসকাউন্টে দেয়। ওই ব্যাগগুলো আমি আনতে পারিনি, কারণ তো ওই একটাই কারণে, যেটা ব্যাগে অনেক ওজন যাতে হয়ে যাচ্ছিলো আর কি, সেই হিসাবে আমরা আনতে পারিনি। খুব কম যেগুলো আনা যায় সেরকম জিনিস আমরা এনেছি। তোমরা চাইলে ওগুলো নিয়ে আসতে পারো, ওগুলো এক একটা মানে 1 পিস, ওগুলো তুমি কোথাও পাবে না, ওই জিনিসগুলো মানে ওই হাতের কাজটাই পাবে না তুমি। তো আমার খুব দেখে পছন্দ হয়েছিল, কিন্তু আমি আনতে পারিনি একটাই কারণে, ব্যাগের প্রচুর ওজন হয়ে যাবে সেই হিসাবে। তাই যতটুকু পেরেছি সেইটুকু এনেছি। তার মধ্যে দেখো এই যে এইরকম টাইপের ব্যাগ, এই ব্যাগগুলো হচ্ছে তোমার ওখানকার যে পাইনাপেল হয়, পাইনাপেলের গাছের পাতা দিয়ে, ওখানে পাইনাপেলও খুব বিখ্যাত, তোমরাও জানো নিশ্চয়ই, অনেকে যারা গেছো শিলং বা মেঘালয়। এটা আমি বেসিক্যালি নিয়েছি মাউলিলংয়ের, ওখানে একটা মার্কেট আছে, মার্কেটটা তোমরা ভিউটা দেখতে পাবে ব্লগে আমার, ওই মার্কেটটা থেকে নিয়েছি। আর মার্কেটটাতে যে অ্যাভেলেবেল তা নয়, এই ব্যাগ হচ্ছে শিলং, মেঘালয়, চেরাপুঞ্জি সব জায়গাতে প্রত্যেকটা সভেনিয়ার শপে পেয়ে যাবে তোমরা এই ব্যাগ। তো এখান থেকে আমি ব্যাগগুলো নিয়েছি, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো মাউলিলং থেকে আমি ব্যাগগুলো নিয়েছি, এই যে প্রাইস কিন্তু মানে ঠিকঠাক, মানে খুব বেশি যে নিয়েছে তা না, ঠিকঠাক প্রাইস ছিল। এগুলো আই থিঙ্ক 100 করে নিয়েছিল। মাউলিলংয়ের ওখানে অনেক দোকান আছে, মার্কেটটা বিশাল বড়, মানে ওটা মনে হয় 9টা অবধি খোলা থাকে, রাত 9টা অবধি। আমরা রাত্রিবেলাতে গিয়ে 8টা নাগাদ করে গিয়ে ওখানে ঘুরছিলাম গ্রামটা ঘুরতে ওখানে গ্রামটা ঘুরতে খুবই ভালো লাগবে। যারাই যাবে কিন্তু মানে ঘরে বসে থেকো না, গ্রামটা ঘুরে দেখবে। গ্রামটা যেমন মানে দিনের বেলাতে একটা অদ্ভুত সুন্দর, রাত্রিবেলাতে মানে সন্ধ্যাবেলাতেও খুব সুন্দর লাগে। মানে চারদিকে তোমার প্রদীপ জ্বলে ওদের, মানে ওরা সবসময়তে বাইরে ঘুরে বেড়ায়, আর সবসময়তে একটা মনে হবে কোনো একটা অকেশন হচ্ছে ওদের, মানে সবসময় লাইট জ্বলছে, ভীষণই ভালো, খুবই সুন্দর। আর ক্রিসমাস আসছে যেহেতু কাছেই, তো ওরা মোটামুটি নিজেদেরকে সাজাতে শুরু করে দিয়েছে। তোমরা কেউ যদি ক্রিসমাসটা ওখানে ঘুরতে যাও, তোমাদের সবার খুব ভালো লাগবে। ওখানে পুরো গ্রামটা ওরা পুরোটা সাজায়, খুব সুন্দরভাবে সাজায়। তো যেহেতু একটা গ্রাম, তো গ্রাম বলতে ঠিক বলবো না, মনে হবে কোনো একটা বাইরে, কোনো আমরা একটা ফরেন কান্ট্রিতে যেরকম যাই, ফরেন কান্ট্রির মতো পুরো একটা কলোনি টাইপের। তো তোমাদের খুবই ভালো লাগবে ঘুরতে, যারা যাওনি তাদের জন্য বলছে, যারা গেছো তারা তো মানে সবাই জানো যে সত্যি খুব সুন্দর জায়গা মাউলিলং। আর আমাদের এশিয়ার মধ্যে হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ যাকে বলে, সেটা হচ্ছে মাউলিলং। তো এই ব্যাগটা আমরা ওখান থেকে নিয়েছি মাউলিলং থেকে। তো আরও অনেক কিছু না নেওয়ার ইচ্ছা ছিল, মানে শল টাইপের অনেক জিনিস ছিল, আরও অনেক রকম জিনিস যেগুলো ওখানকার বিখ্যাত। মানে ওদের ওখানে একটা শল পাওয়া যায় যেটা হচ্ছে রেড কালারের, ওটা হচ্ছে ওখানকার স্পেশালিস্ট। তো ওগুলো আমাদের নেওয়ার ইচ্ছা ছিল, একটাই কারণে নিইনি, যেটা হচ্ছে যে
আমরা এয়ারপোর্টে যাওয়া আসা করেছি ফ্লাইটে, তো আমাদের ব্যাগের ওজন অলরেডি অনেকটা হয়ে গেছিলো, তো আরও বেশি হয়ে গেলে একটুখানি বুঝতেই পারছো তোমরা কস্ট নেয়। আর কস্টটা নেওয়াটা বড় কথা নয়, কিন্তু ওটাকে না হ্যান্ডেল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমরা দুজন গেছি আর ব্যাগটা এত ভারী হয়ে যায়, মানে নামানো ওঠানো ক্যারি করা প্রচণ্ড অসুবিধা হয়, যার জন্য আমরা নিতে পারি না। নেওয়ার খুবই ইচ্ছা ছিল, যে অনেক জিনিস থাকে যেগুলো আনতে ইচ্ছা করে, মানে ওখানকার যেগুলো খুব মানে কি বলবো খুব বিখ্যাত যেগুলো জিনিসগুলো ওখানকারই একমাত্র পাওয়া যায়, সেই জিনিসগুলো শলগুলো তোমরা আনতে পারো ওখানে ভালো, তবে জিনিসের দাম কিন্তু ঠিকঠাক, খুব যে বেশি নিচ্ছে তা নয়, আমার এটাই মনে হয়েছে খুবই ভালো। আর এটাও ওখানকারই একটা ব্যাগ, স্লিং ব্যাগ, এরকম ব্যাগ ওখানে তোমরা অনেক পাবে। এই জিনিসের ব্যাগ কোয়ালিটিটাও এই একদম পুরো ওদের হাতে করা, ওদের সামনে ওই মাওলিলংয়ে গ্রামেতেও গেলে তোমরা দেখতে পাবে ওরা বাড়ির ভিতরে কাজগুলো করছে বসে বসে অনেকে, তো ওরা এইভাবে ওদের জীবিকা নির্বাহ করে। মানে আমাদের ট্যুরিস্ট আর ট্যুরিস্ট থেকে যে ইনকামটা হয় ট্যুরিস্টের থেকে, স্পেশালি ওখানে হোমস্টে আছে, হোমস্টে থেকে আর গেস্ট হাউস, আর স্পেশালি ওরা হাতের কাজ করে, যে হাতের কাজগুলো দেয় ওদের নিজেদের জীবিকা নির্বাহ করে, আর এইগুলোই ওরা ওখানে বিক্রি করে নিজেদের। তো এইগুলো আমি মাওলিলং থেকে নিয়েছি, আর আমি তাড়াতাড়ি সর্ট আউট করছি যে কী কী নিয়েছি। এই জিনিস যেটা আমি তোমাকে বললাম সবাইকে, যে ওই নোয়াখালীর ওখান থেকে আমি এই জিনিসটা নিয়েছি, সেটা হচ্ছে এই যে হলুদটা, এটা হচ্ছে একটা মানে পিওর হলুদ, মানে পিওর টারমারিক, মানে ওরা বলছে যে এইটুকু যদি অল্প নাও, অল্প দিয়ে রান্না করো, তাতেই নাকি তোমার রান্নার এমনি হলুদ হয়ে যাবে, আর সেই হলুদ হাত থেকে ওঠে না, মানে গন্ধটা তোমরা দেখলেই বুঝতে পারবে। ওরা তোমাকে প্রথমে আগে স্মেল করাবে টারমারিকের গন্ধটা, তোমরা ওখানে দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ এটা ন্যাচারাল। তো আমরা এটা নিয়েছি, এটা ছিল আই থিঙ্ক 100 ছিল, আই থিঙ্ক 100 ছিল, একটা 50 ছিল, একটা 150 ছিল, 150 কি 200 এরকম ছিল, তিনটে ডিভাইডের একটা প্যাকেজিং করা ছিল এরকম। তো আমরা এইটা নিয়েছি বেসিক্যালি, এইটা বলছে যে এই যে জিনিসটা আছে এটা নাকি যদি ইউজ করো ঠিকঠাক এটা নাকি 1 বছর চলে যায়, ওরা যেটা বলছে, কারণ এটা বেশি লাগে না রান্নায় দিতে, মানে এইটুখানি দিলে নাকি বলে রান্না অনেকটা হয়ে যায়। আর গন্ধটা শেখার পর সত্যিই বুঝতে পেরেছি এটা পিওর টারমারিক। আর ওখানে হচ্ছে যেটা বিখ্যাত হচ্ছে এই যে সিনেমান স্টিক, ওরা এরকম বড় বড় ওখানে রেখে দিয়েছে, সেখান থেকে কেটে তোমাকে এইভাবে ওরা দিয়ে দেবে। আর এটা একটা ভাঙাটা নিয়েছি, আর একটা পুরো স্টিকটা নিয়েছি, ওখানে অনেক রকম আছে তোমরা গিয়ে নিতে পারো। আর এটা হচ্ছে লং পেপার, এটা বেসিক্যালি না সব জায়গায় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, দেখো এটা দামটাও একটু বেশি, এটা রেয়ার। এটা তোমরা হয়তো কেরালাতে কেউ যদি গিয়ে থাকো সাউথের দিকে পাবে, প্লাস শ্রীলঙ্কা যদি কেউ গিয়ে থাকে শ্রীলঙ্কাতে একটা বেশি হয়, এখানে খুব কম হয়। এটা লং পেপার, এটা একটা খুব ভালো একটা টেস্ট আছে, একটা মানে সুইটনেস টাইপের একটা টেস্ট আছে, যেরকম ধরো ক্লোভস বা লবঙ্গতে আমরা যেরকম পাই সেরকম, কিন্তু একটু আলাদা একটা ফ্লেভার আসে। গোয়ান ডিশে খুব ইউজ করে এটা। আর ওই নোয়াখালীকায় যেতে আমরা একটা ম্যাগনেট নিয়েছি এরকম, যেহেতু আমরা ডাউকিতে যাইনি, কারণ ডাউকি তোমরা অনেকেই জানো যে ডাউকি এই সময় জল ক্লিয়ার নয়, তো ডাউকি আমরা যাইনি। ডাউকি হচ্ছে নভেম্বর ডিসেম্বরে যাওয়ার জায়গা, ডাউকি সেই সময় গেলে পুরো জলটা ক্লিয়ার হয়, মানে ক্লিয়ার ক্রিস্টাল যেটা ওয়াটার, যার জন্য ডাউকি বিখ্যাত, সেই সময় জলটা পরিষ্কার হয়। এখন জল পুরো কালো, তো এই সময় আমরা এখন যাইনি ডাউকি। এটা হচ্ছে ডাউকির একটা নিয়েছি, যেখানে আমরা যেতে পারিনি সেটাই নিয়েছি। আর 7 সিস্টার ফলস আমরা এই কারণে নিয়েছি, 7 সিস্টার যেটা হয় বৃষ্টিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে জলটা অনেকটা কমে গেছে, যার জন্য অল্প ছিল, মানে আমরা হয়তো দেখতে পেয়েছি চারটে ফলস দেখতে পেয়েছি, 3টে ফলস খুব অল্প হয়ে গেছিল, মানে যেটা হয় বৃষ্টি হয়ে যাওয়ার কমের পর। আর নোয়াখালীকার ফলস দারুণ ছিল, জল খুব ভালো ছিল। এই কটাই শপিং করেছি। আর ওখানকার একটা লোকাল টি নিয়েছি, অবশ্যই তোমরা চা নেবে, আমার তো খুব চাটা ভালো লেগেছে ওখানে। এমনি ওরকম অনেক দোকান আছে, তোমরা ওখান থেকেই চাটা নেবে। ওখানকার লোকাল টি খুব ভালো, মেঘালয়ের, স্পেশালি মেঘালয়ের যে টিটা, আসাম টি এটা নয়, আসাম টি আলাদা। আর ওখানে ডন বস্কো বলে একটা মিউজিয়াম আছে, ডন বস্কো মিউজিয়ামে তোমরা অবশ্যই যাবে, ওখানকে অনেক কিছু জানতে পারবে তোমরা, মানে পুরো নর্থ ইস্ট সম্পর্কে জানতে পারবে। তো ওখান থেকে ওখানকার তৈরি করা মহিলাদের, মানে ওখানকার যে প্রজাতি খাসি ট্র্যাডিশন যাদের, তাদের ওখান থেকে এটা আমি নিয়েছি, ওরা তৈরি করেছিল, ওটা মিউজিয়ামেই পাওয়া যায়।
আর ছোট ছোট ম্যাগনেট, এই যে এরকম টাইপের। আর ডাবল ডেকার ব্রিজে আমি যাইনি, তোমাদের ব্লগেই বলেছি কেন যাইনি, কারণ ওটা প্রচুর ট্র্যাকিং করে যেতে হয়, আর ট্র্যাক করে সেই সময় আমাদের যাওয়াটা খুব ডিফিকাল্ট ছিল, ওই জন্য সেই হিসাবে আমরা যাইনি। কারণ ওখানে জল অনেক কমেও গেছিলো, আর বললো যে ওখানে বন্ধ ছিল বলে খুব একটা যাওয়াটাও ঠিক হবে না, তাই জন্য আমরা ওটা ট্র্যাকিং করে যাইনি। সিঙ্গেল রুট ব্রিজ যেটা সেটা আমরা গেছি, তোমরা দেখতে পাবে ভিডিওতে, খুবই ভালো। তো আলটিমেটলি ঘোরাটা খুবই ভালো হয়েছে। আমি আস্তে আস্তে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব আর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যেখানে যেরকমভাবে করার মানে চেষ্টা করেছি সেরকম করেছি। তো সেগুলো ডিটেলস যদি দেওয়ার থাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, নয়তো আমি ভিডিওতে ব্লগে বলে দেবো যে আমি এইভাবে গেছি বা কীভাবে কী হয়েছে। আর তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানবে, সুবিধা থাকলে বা কোথায় কিছু জানার চেষ্টা থাকলে জানবে। আর আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা। আর বাড়ি ফিরে এসেছি, খুব ভালো ঘুরেছি, ভীষণই ভালো ঘুরলাম। আমাদের 1 উইকের জন্য ঘোরা ছিল, 13-এ গেছিলাম আর 20 ব্যাক করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা। আর সবাই অনেক ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা। এটা হলো সেই দোকান, যেই দোকান থেকে আমি জিনিসপত্রগুলো কিনেছি, সেটা হচ্ছে নোয়াখালীকাই ফলসে। অবশ্যই তোমরা এই দোকানটা থেকে কিনবে। আই থিঙ্ক ফার্স্ট থেকে শুরু দোকানের পর 3 থেকে 4টে দোকানের পরই দোকানটা শুরু ছিল। অবশ্যই তোমরা কিন্তু নোয়াখালীকাই ফলসে গেলে দোকানটা থেকে তোমরা জিনিস কিনবে, তোমরাও দেখবে যে ওর বিহেভিয়ার সত্যি খুব ভালো ছিল আর ভীষণই ভালো, তাই তোমরা অবশ্যই গেলে কিন্তু কিনবে।